কতদিন পর মাকে দেখছি। মা, দিদান, মামি, মা তো জানি না যে আমি আমি এত কাছে রয়েছি। মা, আমি তোমাদের এত মৌরি মৌরি কোথায়? মৌরিকে দেখছি না তো। শুধু একবার যদি মৌরিকে দেখতে পেতাম। সত্যি তো বলল মৌরি এখন এখানেই থাকে, বাড়িতে নেই। মা, দিদান সবাই কি নিয়ে কথা বলছে? কোনো সিরিয়াস ডিসকাশন? মৌরির কিছু হয়নি তো? মৌরির কিছু হয়নি তো? না মা, রক্তিমের বিষয় নিয়ে মৌরির সঙ্গে আলোচনা করাটা এখন ঠিক হবে না। আমারও ঠিক তাই মনে হয়। এত তাড়াতাড়ি মৌরি নিখিলকে ভুলে যেতে পারবে না মা। আমাদের সবকিছু সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। দেখা যাক না কি হয়। দেখো নীলিমা, মৌরি কিন্তু শুধু তোমার পুত্রবধূ নয়, সে কিন্তু তোমার মেয়েও। মেয়েকে একটা সুখী জীবন দেওয়াটা তো বাবা মায়ের কর্তব্য, তাই না? বলো। সত্যি সত্যি যদি আমার দাদু ভাই ফিরে আসতো। আচ্ছা, নীলিমা, এরকম করো না নীলিমা, করো না এরকম। बस आने आना प्लीज प्लीज। নীলিমা, কে দাঁড়িয়েছিল মা? না নীলিমা, বৌদি কে দাঁড়িয়েছিল? নীলিমা, আমি দেখলাম কেউ চলে গেল এখান থেকে। কেউ চলে গেল কোথায়? বৌদি, আমি নিজের চোখে দেখেছি, এখান দিয়ে কেউ বেরিয়ে গেল। কেউ নেই নীলিমা, দেখো কোথাও কেউ নেই, কেউ নেই। আচ্ছা
দেখো তুমি দেখো কোথায় কেউ নেই তো কেউ নেই বৌদি জানো তো ছোট্টবেলায় নিখিল এইখানটা দাঁড়িয়ে অপেক্ষা করতো যখনই খেলে দেরি করে ফিরতো। অপেক্ষা করতো কখন ঘর ফাঁকা হবে, সবার চোখ এড়িয়ে ও ঘরে টুক করে ঢুকে মা কেন মনে হলো নিখিল কেন নিখিল এসে দাঁড়িয়ে না, আমি বুঝতে পারি ভুল দেখেছো ভেতরে চলো একবার গিয়ে দেখে এলে হতো না? না আমরা ভেতরে গিয়ে বসি। কেউ নেই নীলিমা, এসো গুড গড, এসো। মা আজকেও মৌরির সাথে দেখা হলো না। কত আশা করে এসেছিলাম যদি একবার দেখা পাই। নীলিমা না sit down. মা আসুন খাও খাও মা মা এত কেয়ারলেস হলে চলবে? জানো দিদান আজ সকালের ওষুধটাই খাইনি,